আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আমি ওয়াহিদুল ইসলাম সাজিদ আছি আপনাদের সাথে হেল্পার ভাই ইউটিউব চ্যানেলে। ভ্রমণ করতে কার না ভালো লাগে? আমাদের বাংলাদেশে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তাদের মধ্যে হয়তো বেশিরভাগেরই প্রিয় সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হলো ছোট একটি দ্বীপ, যেখানে গেলে আপনার আমাদের হুমায়ুন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ উপন্যাসের দারুচিনি দ্বীপ খ্যাত স্বপ্নের জায়গাটি আপনার মন কেড়ে নেবে। চারিদিকে রাশি রাশি সবুজ পানির ঢেউ, মিষ্টি ডাবের পানি এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের ফ্রাই সত্যি আপনার মন কেড়ে নিবে। ফিরে আসার সময় অনুভব করবেন এক অদ্ভুত মায়া, কিছুতে আপনার আসতে ইচ্ছে করবে না। নিশ্চয়ই এতক্ষণে আপনার চোখের কোণ দিয়ে ভেসে উঠেছে সেন্ট মার্টিনের টুকরো টুকরো ছবি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার মাত্র একটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে নৌ রুট। বছরের কয়েকটি মাস এই রুটে বড় বড় শিপ চলে থাকে, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে উৎকৃষ্ট টাইম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। বাকিটা সময় আপনার যেতে হবে ট্রলারে, যেটা প্রচুর পরিমাণে রিস্কি। এখন কথা হলো সেন্ট মার্টিন যাওয়ার জন্য কিভাবে আমরা শিপের টিকিট কাটব। হয়তো অনেকেই শিপগুলোর অফিসের ঠিকানা জানেন না, বা জানলেও যাওয়ার একটি বাড়তি ঝামেলা থেকে যায়। সেই ঝামেলা এড়াতে আপনারা ঘরে বসে ঝটপট বিকাশের মাধ্যমে টিকিট কেটে ফেলতে পারেন। কিন্তু সেটা কিভাবে, তাই তো? চলুন তবে ইন্ট্রোর পর দেখে আসি কিভাবে ঘরে বসেই সেন্ট মার্টিনের টিকিট কাটবেন। সেন্ট মার্টিন শিপের অনলাইন টিকিট কাটার জন্য আপনাকে প্রথমেই আপনার কম্পিউটার কিংবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর সার্চ অপশনে গিয়ে আপনারা কেয়ারি ট্যুরিজম বিডি লিখে সার্চ করবেন। দেন আপনার সার্চ রেজাল্টগুলো দেখাবে, অথবা চাইলে আপনারা সরাসরিও ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি আপনারা সার্চ করে আসেন তাহলে এখানে অনলাইন শিপ রিজার্ভেশন দেখাবে, আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন বড় করে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেয়া আছে, আর এখানে আপনার বিভিন্ন ডেক সম্পর্কে একটি ধারণা দেয়া আছে এবং খাবারের কেমন ব্যবস্থা আছে সেটি দেয়া আছে। এখানে ফেয়ারগুলো দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা যেভাবে টিকিট কাটবো সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে বাই টিকিট লিভিং ফ্রম। যেহেতু আমরা টেকনাফ থেকে যাব, তাই আমরা টেকনাফটি সিলেক্ট করে দিলাম। টেকনাফ বলতে বোঝাচ্ছে দমদমিয়া ঘাট, যেখানে আপনাকে আমাদের ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে যায় নামিয়ে দিবে। দেখুন এখানে অটোমেটিক্যালি সেন্ট মার্টিন সিলেক্ট হয়ে গেছে গোয়িং টু তে, যেহেতু এটি ওয়ান ওয়ে শিপ। তারপর আপনি এখানে থেকে ক্যালেন্ডার সিলেক্ট করে দিবেন কবে যেতে চান। নর্মালি আপনারা যখন অনলাইনে টিকিট কাটতে চাচ্ছেন তখন ট্রাই করবেন এক সপ্তাহ আগে টিকিট কাটার জন্য, নইলে সিট পেতে আপনাদের কিছুটা সমস্যা হতে পারে। যাই হোক, আমি এখন ক্যালেন্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি 27 তারিখে যেতে চাচ্ছি। 27 তারিখ দেওয়ার পর আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। দেওয়ার পর আমাকে দুইটি শিপের অপশন দেখাবে। একটি শিপ হচ্ছে এসি, যেটার নাম হচ্ছে ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন, এবং আরেকটি হচ্ছে নন এসি, যেটির নাম হচ্ছে ক্যারি সিন্দাবাদ। আপনারা যারা এসিতে যেতে চান তারা উপরের অপশনটিতে ক্লিক করবেন, আর যারা নন এসিতে যেতে চান তারা নিচের অপশনটিতে ক্লিক করবেন। এটা আপনাদের টোটালি নিজেদের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। যাই হোক, আপনারা টিকিট কাটার জন্য এখানে দেখুন এই যে ডান পাশে একটি অপশন রয়েছে ভিউ সিট, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার হচ্ছে এরকম একটি লেআউট আসবে। এই লেআউটটি সম্পূর্ণ শিপের সিটের যে অ্যারেঞ্জমেন্ট সেভাবেই দেয়া আছে। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, মেইন ডেক, ওপেন ডেক, ব্রিজ ডেক। ব্রিজ ডেক বলতে বোঝায় ফার্স্ট ফ্লোর, মানে জাহাজটি 3 তলা, তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। ওপেন ডেক বলতে বোঝায় ছাদের অংশ, যেখানে খোলামেলা থাকবে, আপনারা খুব সুন্দরভাবে ওপেন ডেক থেকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মেইন ডেক হচ্ছে নিচতলা। এখানে দেখুন
ম্যাক্সিমাম টিকিটগুলোই বুকড হয়ে আছে। যেগুলো অ্যাশ কালার হয়ে আছে বা সুরমা কালার হয়ে আছে সেগুলো বুক করা আছে, এবং যেগুলো হোয়াইট দেখাচ্ছে সেগুলো এখনো ফিল আপ হয়নি। সো আপনারা টিকিট কাটার জন্য যেগুলো হোয়াইট কালার রয়েছে সেগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে ফেয়ার দেখাচ্ছে। মেইন ডেক, ওপেন ডেক, ব্রিজ ডেক তিনটার জন্যই সেম প্রসেস। সো আমি আপনাদেরকে শুধু মেইন ডেক দিয়ে করে দেখাচ্ছি। যাই হোক, আমরা পেমেন্ট মেথডের জন্য নিচের দিকে চলে আসব। এখানে এসে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। ফোন নাম্বারটি এবং ইমেলটি খুব যত্ন সহকারে খুব সাবধানে দিবেন, কারণ আপনার ইমেলের মধ্যেই আপনার টিকিটের সফট কপিটি আসবে, যেটি দেখিয়ে আপনাদের ঘাট থেকে মেইন টিকিটটি সংগ্রহ করতে হবে। এখান থেকে যদি আপনি বোর্ডিং পয়েন্টটি সিলেক্ট করেন তাহলে শিপটি কখন ছেড়ে যাবে এখানে দেখাবে। টেকনাফ থেকে শিপটি ছেড়ে যাবে 9:30টার দিকে, এবং ড্রপিং পয়েন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন শিপটি পৌঁছাবে অ্যাপ্রক্সিমেট 12:30-এ। এটা কখনো কখনো কম বেশি হয়ে থাকে, এটা টোটালি ওয়েদারের উপর ডিপেন্ড করে। যখন আপনি সিলেক্ট পেমেন্ট মেথডটিকে সিলেক্ট করবেন তখন এখানে একটি অপশনই দেখতে পাবেন, বিকাশ। আপনারা এখান থেকে বিকাশ সিলেক্ট করার পর উপরে এখানে টোটাল ফেয়ারটি দেখতে পাবেন। টোটাল খরচ সহ আপনাকে এই টাকাটি পাঠাতে হবে। আপনি সমস্ত ইনফরমেশন ফিল আপের পরে এখানে আই অ্যাগ্রি টু অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে কনফার্ম দিলে আপনার একটা কনফার্মেশন একটি পপ আপ আসবে, সেটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে নাম্বারটি আসবে সেখানে বিকাশ করলেই আপনার সাথে সাথেই বা কিছুক্ষণ সময় নিতে পারে ইমেলে আপনার সফট কপিটি চলে আসবে টিকিটের। এখন কথা হচ্ছে এটা কিন্তু শুধু ওয়ান ওয়ে, আপনি শুধু যাওয়ার টিকিটটি কেটেছেন, আপনাকে ফিরতি টিকিটও কাটতে হবে সেম প্রসেসে। আপনি একই দিনে আপনার ফিরতি টিকিটটি কেটে নেবেন, নইলে পরবর্তীতে সিট পেতে ঝামেলা হতে পারে। ওই ক্ষেত্রে আপনার ফেয়ারটি এখানে যা দেখাচ্ছে তার ডবল হয়ে যাবে, এবং সেটা দুইবারই আপনার বিকাশ করতে হবে। এতক্ষণে হয়তো অনেকে ডিসিশন নিয়ে ফেলেছেন যে সেন্ট মার্টিন যাবেন। যারা যাবেন তাদের জন্য রইল শুভকামনা। যারা যাবেন বা যাচ্ছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল, আপনাদের ব্যবহৃত চিপসের প্যাকেট, খালি পানির বোতল কিংবা বিভিন্ন ডাস্ট সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো রাখুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।